নমস্কার, আমি বর্ণা। আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আবারও হাজির হয়ে গেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের সাথে। যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে ইসরায়েলকে আরও ৬৮ কোটির অস্ত্র দিচ্ছে আমেরিকা। একদিকে যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছে আমেরিকা, অপরদিকে ইসরায়েলের কাছে আরও ৬৮ কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। যেসব অস্ত্র দেওয়া হবে তার মধ্যে রয়েছে কয়েকশো বোমা এবং সাধারণ বোমাকে নিখুঁতভাবে লক্ষ্যে হামলা করার সরঞ্জাম। এতে ইসরায়েলের থেকে কয়েকশো কোটি ডলার পাবে আমেরিকা। আসছি পরবর্তী খবরে। অবৈধ কন্যা সন্তানকে ৩ বছর ড্রয়ারে লুকিয়ে রাখায় মায়ের জেল। অবৈধ কন্যা সন্তানকে ৩ বছর ধরে খাটের নিচের একটি ড্রয়ারে রেখেই বড় করছিলেন মা। একদিন কান্নার আওয়াজ পেয়ে মহিলার লিভ ইন পার্টনারের সন্দেহ হয়। তিনি পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে তদন্তে নেমে মহিলার বাড়ির একটি ঘর থেকে খাটের নিচে ড্রয়ারে শিশুটির খোঁজ পায়। পুলিশ শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়। শিশুটি ভীষণভাবে অসুস্থ, তার শরীরে চর্মরোগ দেখা দিয়েছে। শুধু তাই নয়, সেই শিশুটি রক্ত শূন্যতায় ভুগছে। এরপরে মহিলাকে পুলিশ গ্রেফতার করে জেলে পাঠায়। আদালতে মহিলাটি দোষী সাব্যস্ত হন, অর্থাৎ তাকে ৩ বছরের জেলে থাকার সাজা দেয় আদালত। উত্তর পশ্চিম ইংল্যান্ডের চেস্টার ক্রাউন এলাকার ঘটনা। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। যে ফ্যাশন ব্র্যান্ড শো আছে 25th of November and এটা 1st December অবধি আছে। তো যে কোনো কাস্টমার এলে দে উইল ডেফিনেটলি গেট সামথিং নিউ। আমাদের অ্যাড্রেস আছে হিমালয় অপটিক্যাল, রামকৃষ্ণ সমিতি বিল্ডিং, পানিডাঙ্কি মোড়, নেক্সট টু SDFC, শিলিগুড়ি। ফিরে এলাম বিরতির পর। আসছি পরবর্তী খবরে। অন্যের বাড়িতে ঢোকায় শখ, ১,০০০ বাড়িতে ঢুকে ধৃত জাপানি যুবক। জাপানের এক ব্যক্তিকে নিয়ে হইচই পড়েছে। সম্প্রতি একজনের বাড়িতে জবরদস্তি ঢুকে পড়ার অভিযোগে পুলিশ তাকে ধরেছে। তাকে জেরায় জানা গিয়েছে অন্যের বাড়িতে ঢোকাই নাকি তার শখ। সে দাবি করেছে অন্যের বাড়িতে ঢুকে পড়ে সে দেখতে চায় তাকে কেউ দেখতে পেল কিনা। তাতেই তার উত্তেজনা হয়, হাতে ঘাম হয়, মানসিক শান্তি মেলে। এভাবে সে ১,০০০ বাড়িতে ঢুকেছে বলেই দাবি করেছে। সে পুলিশকে বলেছে, কারো বাড়িতে চুপ করে যখন ঢুকি কেউ আমাকে দেখতে পাবে কিনা তা ভেবে আমার খুব রোমাঞ্চিত বোধ হয়। তালু ঘেমে যায়, তখন আমার মানসিক শান্তি হয়। এই মুহূর্তের শেষ খবর। প্রায় ৪ ইঞ্চি তুষারপাত দক্ষিণ কোরিয়ায়, জনজীবন বিপর্যস্ত। গত ৫০ বছরের মধ্যে এমন তুষারঝড় হয়নি দক্ষিণ কোরিয়ার সিওলে। সেখানে তুষারঝড়ে স্তব্ধ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের জনজীবন। ২৭শে নভেম্বর বুধবার তুমুল তুষারপাতের জেরে কয়েকশো বিমান বাতিল হয়েছে। নানা এলাকায় দুর্ঘটনার খবর মিলেছে। সেখানে আবহাওয়া বিভাগ জানিয়েছে উত্তরাঞ্চল লাগোয়া এলাকায় ২০ সেন্টিমিটার অর্থাৎ ৭.৮ ইঞ্চি তুষারপাত হয়েছে। সংস্থাটি জানিয়েছে ৫২ বছরের মধ্যে সিওলে এটাই সবচেয়ে ভারী তুষারঝড় বলেই মনে হচ্ছে। ১৯৭২ সালে সেখানে ১২ সেন্টিমিটার তুষারপাত হয়েছিল। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার ফিরব গুরুত্বপূর্ণ খবরের সাথে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.